আসসালামু আলাইকুম। ভিডিওতে যে মোবাইল ফোনটি দেখতেছেন এই মোবাইল ফোনটির প্রবলেম হচ্ছে হাই টেম্পারেচার। মানে এই লেখাটা বারবার সামনে আসে, ফোন পুরোপুরি খোলে না, অফ হয়ে যায়। আজকে আমরা এই ভিডিওতে এই মোবাইল ফোনটির টেম্পারেচার ইস্যু সলিউশন করে দেখাবো। আমরা মোবাইল ফোনটা খুলে নেই, খোলার পরে মাইক্রোস্কোপে প্রত্যেকটা কম্পাউন্ড ভালোভাবে লক্ষ্য করি। আমার মতে মোবাইল সার্ভিসিং এ আই স্ক্যানটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি ভালোভাবে কাজ করার আগে প্রত্যেকটা পার্টস কম্পোর্টস ভালোভাবে না দেখেন, তাহলে আসলে আপনি কাজের যে শিডিউল সেই অনুযায়ী কাজ করতে পারবেন না। আপনি খেয়াল করলে দেখবেন, আপনি যখন অসুস্থ থাকেন ডাক্তারের কাছে যান, ডাক্তার সর্বপ্রথম আপনাকে ভালোভাবে দেখে। সে প্রথমেই আই স্ক্যান করে নেয় আপনার শ্বাস কিভাবে নিচ্ছেন, আপনার চেহারার ভঙ্গি কেমন, মানে এ টু জেড। মানে আপনাকে দেখেই সে 80% কাজ ওখানেই, মানে আপনার রোগটা সে সেখান থেকেই ধরে নিতে পারে, যদি সে ভালো মানের একজন ডাক্তার হয়। আমরা পাওয়ার সাপ্লাই, তারপর রাজন থেরাপি থেকে শুরু করে আইস থেরাপি দিয়ে হয়তোবা শর্ট হয়ে যাওয়া ক্যাপাসিটর গুলো বের করতে পারতাম, বাট আমাদের কিন্তু সময় নষ্ট হইতো, তাই না? তো ওই সময়টা আমাদের বাঁচাই দিছে কেন? আমাদের এই ভালোভাবে আই স্ক্যান করা, ভালোভাবে মাদারবোর্ডটা দেখা। এই ফোনটা যখন কাজ করা হয়েছিল, ফোনটা খোলার সাথে সাথেই মাদারবোর্ড দেখেই বলে দেওয়া হয়েছে যে এই দুইটা কম্পাউন্ড শর্ট আছে, এটা রিমুভ করলেই 100% শিওর আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। যেমন কথা তেমন কাজ, সাথে সাথে দুইটা ক্যাপাসিটর তুলে ফেলা হইলো। অন্য মাদারবোর্ড থেকে দুইটা ক্যাপাসিটর নিয়ে আবার সেই জায়গায় নতুন ক্যাপাসিটর গুলো বসিয়ে দিল। এবার আমাদের চেক করে দেখার পালা যে আমাদের টেম্পারেচার যে ইস্যুটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো আপনারা তো ভিডিওতে দেখতেই পারছেন যে আমরা ফাইনালি সাকসেস, এবং আমাদের যে টেম্পারেচার ইস্যুটা ছিল সেটা এখন আর নেই। আমাদের এই ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই বিশ্বাস মোবাইল ট্রেনিং ইনস্টিটিউটের আমাদের এই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।